محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابين، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত অজস্র শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমাদানের পর প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাস অনেক ফজিলতের একটি মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। রমাদান থেকে কি শিক্ষা পেলাম, কতটুকু নিজেকে আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দাদের মধ্যে পরিণত করতে পারলাম, কতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধরতে পারলাম, কতটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন নতুন করে সাজাতে পারলাম, চিন্তা করা দরকার। রমাদান মাস আমাদের থেকে চলে গেল, তার মানে এই না আমাদের থেকে সকল ইবাদত সকল আমাল চলে গেল, বরং রমাদানের শিক্ষা নিয়ে নতুন করে জীবনের মধ্যে ইবাদত এবং নেক আমল দ্বারা জীবনকে গঠন করতে হবে। পূর্বের যত ভুল ভ্রান্তি, যত অসমাপ্তি বিষয় ছিল, সবগুলোর কারণে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, কায় মনোবাক্যে। তাওবাতান নাসুহা দ্বারা অর্থ হলো পূর্বের যত গুনাহ ছিল, যত অপরাধ ছিল, যত অন্যায় ছিল, সবগুলো থেকে নিজেকে মুক্ত করে আর কখনো ওই গুনাহগুলো, অপরাধগুলো, অন্যায়গুলো ইচ্ছাকৃত নতুন করে আর করব না, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া, এটি নাম হলো তওবা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে তওবা করো পূর্বের গুনাহের কারণে এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কারণ একজন মুমিন, একজন ঈমানদার কখনো ইচ্ছাকৃত গুনাহ করতে পারে না। এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যে গুনাহগুলো হয়ে গিয়েছে, যে অপরাধগুলো সংঘটিত হয়ে গিয়েছে, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান যারা রয়েছে তারা সকলেই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইন, আরে অপরাধীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তিনি আত-তাওয়াবিন, যিনি তওবা করে। অপরাধ গুনাহ সকলেই কম বেশি করে, শয়তানের ধোঁকায় পড়ে, কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছে সে মানুষকে, আদম সন্তানকে গুনাহের মধ্যে নিমজ্জিত করবে, অন্যায়, অবিচার, জুলুম, অপরাধের মধ্যে, অশ্লীলতার মধ্যে, অপকর্মের মধ্যে মানুষকে প্রবেশ করাবে, মানুষের দ্বারা অপরাধ সংঘটিত হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
শয়তান মানুষের কাছে আসছে। এই জন্য শয়তান চাবেই মানুষকে ভুল পথে নিমজ্জিত করার, ভুল পথে পরিচালিত করার। এই কারণে আদম সন্তানের জন্য উচিত হলো বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে আদম সন্তান মাত্রই ভুলের মধ্যে রয়েছে। আর এই ভুল করেওয়ালা অপরাধীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, তওবা করে। এরাই হলো সর্বোত্তম। তওবা এমন একটি বিষয় যে তওবার কারণে আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহসমূহকে মাফ করে দেন। শুধু তাই নয়, কোন বান্দা যদি ঠিকমতো তওবা ইস্তেগফার করে নতুন করে নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা কোরআনে তার ব্যাপারে জানিয়ে দেন যে তওবা করার কারণে, নতুন করে নেক আমল শুরু করার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনকি তার যত পরিমাণ গুনাহ ছিল পুরো গুনাহ পরিমাণটুকু আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বান্দাদেরকে ডেকে ডেকে তওবার দিকে ইঙ্গিত করে ডেকে ডেকে বান্দাদেরকে উৎসাহিত করেন, এবং আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হতে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা যারা রয়েছে, তারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহর মধ্যে নিমজ্জিত হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমাদের তওবার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে maaf করে দিবেন। তোমাদের যত অপরাধ সমূহ রয়েছে, সকল অপরাধ আর গুনাহ সমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে তোমাদের জন্য নিরাশ হওয়া যাবে না। বরং শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো ভুল করে থাকো, তাহলে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। দুনিয়ার কোন মানুষের কাছে ভুল করার পর ওই মানুষের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি মাফ চায়, ক্ষমা চায়, দুনিয়ার মানুষ তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষের চাইতে আমি আল্লাহ তাআলার দয়া বেশি, মায়া বেশি। আমি আল্লাহ তাআলা দয়া দ্বারা, মায়া দ্বারা, রহমত দ্বারা তোমাদেরকে আবৃত করে রেখেছি। সুতরাং তোমরা যত অপরাধ করো না কেন, যত গুনাহ সংগঠিত করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে তওবা ইস্তেগফার করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা। নবীজি বলেন, যে ব্যক্তি তওবা করলো, তওবা করার পর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পবিত্র করে দেন, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন, নবজাতক শিশু যেমন নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে তেমনি ভাবে নিষ্পাপ বানিয়ে দেন। একজন তওবাকারী ব্যক্তির অবস্থা এমন হয়, কামাল্লা দামবালা, যেন সে কখনো কোনো গুনাহই করে নাই, কোনো অপরাধী করে নাই। এই জন্য বেশি বেশি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। হাদিস শরীফের মধ্যে, বিশুদ্ধ বর্ণনার মধ্যে বেশ কিছু তওবাকারীর ঘটনা পাওয়া যায়। ৯৯ জন ব্যক্তিকে হত্যা করার পর আল্লাহর বান্দার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসে। একজন আলেমের কাছে গিয়ে বলে, ও আলেম, আমি তো ৯৯ জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি, আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? ওই আলেম বলেন, তুমি ৯৯ জন ব্যক্তিকে হত্যা করে ফেলছো, তোমার জন্য তওবার কোনো দরজা খোলা নাই। এই ব্যক্তি রাগান্বিত হয়ে আলেমকে হত্যা করে ফেলে।
100 জন ব্যক্তিকে হত্যা করার পর তওবা করার জন্য আরেকজন আলেমের কাছে যেতে লাগে, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবার কারণে তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। তবে মনে রাখতে হবে তওবা কখন করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যে ব্যক্তি সদা সর্বদা গুনার মধ্যে নিমজ্জিত থাকবে, অশ্লীলতা অপকর্মের মধ্যে নিমজ্জিত থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে নিমজ্জিত থাকবে, আল্লাহ তাআলা জানায় দেন লাইসাতিত তাওবা, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তার মানে হলো নিজের গুনার মধ্যে নিমজ্জিত থাকা যাবে না, বরং গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কায়েম মনোবাক্যে তওবা করতে হবে। এমন ভাবে যদি তওবা করা যায় তবে আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করে নেবেন। আর যদি কোনো ব্যক্তি গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে তওবা করে, তার তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এই জন্য তওবা করার জন্য পূর্ব শর্ত এগুলো নিজের গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত পয়গম্বর প্রেরণ করেছিলেন তার মধ্যে অন্যতম একজন পয়গম্বর হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা তুমি ফিরআউনের কাছে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে গিয়ে তাকে আমার প্রতি ঈমান আনয়ন করার জন্য দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন ফিরআউনের নিকট যায়, বিস্তারিত ঘটনা, ফিরআউন তাদেরকে অস্বীকার করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, বরং বিভিন্ন ধরনের কথা বলে। এক পর্যায়ে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফিরআউন যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ তাআলা যুদ্ধে তাদেরকে পরাজিত করে দেন। আল্লাহ তাআলা নির্দেশ দেন, ও মূসা তুমি তোমার কওমকে নিয়ে, তোমার জাতিকে নিয়ে, তোমার দলবলকে নিয়ে তুমি এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন, মাঝখানে লোহিত সাগর পড়ে যায়। এই লোহিত সাগর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে যান। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, বানি ইসরাইল তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমুদ্র যখন অতিক্রম করলো, ফাআতবাআহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, ফিরআউনের দলবল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধরার জন্য, পাকড়াও করার জন্য তাদের পিছু পিছু ছুটতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন বাগিয়ান ওয়া আদওয়া, অহংকার বশত নিজের বরত্ব প্রকাশ করে ফিরআউন যখন দলবল নিয়ে ছুটে চলছে, ফিরআউন চিন্তা করতে লাগলো আমার দলের লোকজন অনেক বেশি, মূসা তো কোনোভাবে আমার সঙ্গে পারবে না, আমার কাছে অস্ত্র আছে, মূসার কাছে কোনো অস্ত্র নাই, মূসাকে ঘায়েল করে মূসার বংশকে আজকে নির্বংশ করে দেব। এই চিন্তা করে ফিরআউন যখন লোহিত সাগরের উপর উঠলো, আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিয়া দিলেন। সাগর আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে ফিরআউনের কওমকে সাগরের পানির মধ্যে ডুবিয়ে দিলেন। ফিরআউনকে যখন ডুবিয়ে দিল, ফিরআউন তখন ঈমান আনলো আল্লাহ তাআলার উপর। ফিরআউন আল্লাহকে ডেকে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওগো আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আরেকটু কৌশল খাটিয়ে ফিরআউন বলতেছে, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাইল আমাকে এতদিন দাওয়াত দিয়েছে, বনি ইসরাইলের নবী মূসা আমাকে দাওয়াত দিয়েছে, হারুন আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদের দাওয়াতকে কবুল করি নাই। আজকে আমি সেই বনি ইসরাইলের আল্লাহর উপর আমি নিজেও ঈমান আনয়ন করলাম। ফিরআউনকে আল্লাহ তাআলা সাগরের মতো নিমজ্জিত করে দিলেন। ফিরআউন দেখতেছে চতুর্দিকে পানি, পানি ছাড়া আর কিছু নাই। আজকে দলের লোকজন কেউ বাঁচাতে এগিয়ে আসলো না, সবাই নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত। সবাই যখন পানিতে নিমজ্জিত হয়ে গেল, ফিরআউন চিন্তা করতে লাগলো এখন তো আমাকে বাঁচানোর আর কেউ নাই। এখন সে কৌশল কাটিয়ে বলতেছে, আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, হে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি ছাড়া তো আমাদের ইলাহ রব আর কেউ নাই। আরেকটু কৌশল খাটিয়ে ফিরআউন বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল,
আমি সেই রবের উপর ঈমান আনলাম যে রবের উপর ঈমান এনেছিল বনি ইসরাইল। তার মানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে ঈমানদার বানিয়েছিলেন। বনি ইসরাইলদের পক্ষ থেকে যখন মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে, তার কওমের কাছে, তার দলের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তারা তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, এক আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। তাই আজকে ফিরআউন কৌশল খাটিয়ে বলছে বনি ইসরাইল যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সে আল্লাহ তাআলার উপর আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, আমি তো আনুগত্যশীল বান্দা। তার মানে ফিরআউন চাপে পড়ে গিয়েছে, চতুর্দিকে পানি ছাড়া কিছু নাই। পানির মধ্যে যখন শুধু ডুবতে ছিল তখন চিন্তা করতে লাগলো, এখন দুনিয়ার কেউ আমাকে বাঁচাতে পারবে না, এখন যদি কেউ বাঁচাতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। ফিরআউন যখন এইভাবে কৌশল খাটিয়ে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তখন জবাব দিয়ে দিলেন, আন, এখন তুমি আমার উপর ঈমান আনতেছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আজকে তোমার তওবা আর কবুল করা হবে না। যে বিষয়টা আলোচনা করতেছিলাম, তওবা অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি, কোনো আযাব আমাদের উপর আপতিত না হবে, আমাদের উপর কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি না আসবে, তার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কায় মনোবাক্যে নিজের ভুলগুলো স্বীকার করে অনুতপ্ত হয়ে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ তাআলা যদি কোনো আযাবের মধ্যে ফেলে দেন, কোনো গজব আসমান থেকে বর্ষণ করেন, এরপরে তওবা করলে সেই তওবা আর আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই শিক্ষাই আল্লাহ তাআলা ফিরআউনের মাধ্যমে দিয়েছেন। ফিরআউন যখন সুস্থ ছিল, ভালো ছিল, ক্ষমতাবান ছিল, তখন গোটা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছিল, জুলুম, নির্যাতন, স্টিমরোলার চালিয়েছিল। যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল, তাকে সে হত্যা করে ফেলেছিল, জুলুম করেছিল তার উপর। তার কন্যার দাসীকে সে হত্যা করেছিল, তার কন্যার দাসীর সন্তানদেরকে গরম তেলের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছিল। এমনকি তার নিজের স্ত্রী, নিজের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সে নির্মমভাবে হত্যা করেছিল, শুধুমাত্র এক আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য। সেই ফিরআউন যখন দেখল এখন বাঁচানোর আর কেউ নাই, আল্লাহ তাআলার উপর ঈমান আনা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো অপশন নাই, তখন সে সুযোগ কাটিয়ে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, যখন তোমার সুযোগ ছিল তখন আমার উপর ঈমান আনোনি, আজকে চাপে পড়ে আমার উপর ঈমান আনতেছো, তোমার উপর শাস্তি অবধারিত হয়ে গিয়েছে, আজকে তোমার তওবা আর কবুল করা হবে না। এই জন্য আমাদের অবশ্যই সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করতে হবে, হারাম থেকে, অশ্লীলতা থেকে, অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে, যতটুকু সম্ভব হয় নেক আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একবার শাস্তি অবধারিত হয়ে গেলে, মালাকুল মউত একবার সামনে উপস্থিত হয়ে গেলে, তখন হাজার ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য ক্ষমা অবশ্যই চাইতে হবে সুস্থ থাকা অবস্থায়। আল্লাহ তাআলা যতক্ষণ হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন, এই সুস্থতার সময় আল্লাহ তাআলাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, সকল ধরনের খারাপি থেকে বেঁচে থাকতে হবে। আর যদি সুযোগ চলে যায় তখন হাজারো ফিরআউনের মতো আফসোস করে আর কোনো ফায়দা হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, যে ব্যক্তি তওবা করবে সে বেগুনাহ মাসুম, নিষ্পাপ হয়ে যাবে। তার অবস্থা আল্লাহ তাআলা এমন করে দিবেন যে ব্যক্তি কোনোদিন গুনাহ করে নাই, কোনোদিন অপরাধী করে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, কায়মনো বাক্যে তওবা, যে তওবার দ্বারা পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, যে তওবা চাওয়ার দ্বারা সামনে আর তোমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না, এমন তওবা আল্লাহ তাআলার কাছে করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কায়মনো বাক্যে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে এসে যে তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, এই কবুলকারী তওবা আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।